এনসিএল এর প্রথম পর্বের খেলা আগামীকাল শেষ হয়ে যাবে। সেই এক ম্যাচ করে প্রত্যেক দলের বাকি আছে। সেই এক ম্যাচ বাকি থাকতেই 6 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঢাকা মেট্রো, আর 6 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে রংপুর দ্বিতীয়তে আছে এবং তৃতীয় নম্বরে আছে চট্টগ্রাম, চতুর্থ খুলনা, আর সবার শেষে যেই দলটি অবস্থান করছে রাজশাহী। অবাক করার বিষয় হচ্ছে রাজশাহীতে সবচেয়ে বেশি তারকা প্লেয়ার খেলেছেন। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, নাজমুল হাসান শান্ত, এত ভালো ভালো ফিগার খেলার পরেও কিন্তু আসলে তারা এই টুর্নামেন্টে ভালো করতে পারেনি। ভালো না করার কারণে আসলে তাদের ভালো বোলার ছিল না। আসলে টি-20তে বোলিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আসলে ব্যাটাররা আসলে 200 রান করলেও বোলাররা যদি ভালো না করতে পারে সেক্ষেত্রে আসলে ম্যাচ জেতা খুব একটা কঠিন হয়ে যায়, এবং যেটা রাজশাহীর বেলায় হয়েছে। আসলে তারা বড় স্কোর করেও ম্যাচ জিততে পারেনি। তো তবে সবচেয়ে চমক যেটা ছিল সেটা হচ্ছে ঢাকা মেট্রো, যেই দলটা আসলে টুর্নামেন্ট শুরুর আগে কেউ আসলে খুব বেশি তাদেরকে আসলে গনে নিয়ে, যেটা বলা যায় আর কি, আমাদের সহকর্মীদের সঙ্গে কথা হচ্ছিল যে আসলে ঢাকা মেট্রো প্লে অফ পর্বে উঠবে, সেমিফাইনালে যাবে, এটা আসলে কেউ চিন্তাও করে নাই। নাইম শেখ কি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে, 6 ম্যাচে 6 জয়। নাইম শেখের ক্যাপ্টেন্সি নিশ্চয়ই আগে কেউ কখনো দেখেনি, বা আমি নিজেও আসলে নাইম শেখ যে এত ভালো ক্যাপ্টেন্সি করতে পারে সেটা আসলে জানতাম না। নাইম শেখ কিন্তু দারুণ, যেমন ব্যাট হাতে পারফরমেন্স করছে তেমনি মাঠেও দারুণ নেতৃত্ব দিচ্ছে। তিনি এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, আর এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক হাবিবুর রহমান সোহান, তিনি রাজশাহীর ব্যাটার, দারুণ হার্ড হিটিং করেন। এছাড়াও এই টুর্নামেন্টটা আসলে এখন পর্যন্ত যদি বলি, আমার কাছে যদি ব্যক্তিগতভাবে আমি যদি এই টুর্নামেন্টে মার্কিং করতে যাই, এখন পর্যন্ত আমি 10-এ 7 দেব অবশ্যই। দারুণ খেলা হচ্ছে এবং নতুন নতুন অনেক প্রতিভা উঠে আসছে, যাদেরকে আসলে সবাই আসলে কাউকে আসলে টেস্ট ফরম্যাটে, কাউকে ওয়ানডে ফরম্যাটে, কিংবা কেউ যাতে টি-20 ভালো খেলতে পারে এটা আসলে জানাই ছিল না। অনেক নতুন নতুন মুখ উঠে আসছে। তো সেই জায়গা থেকে আসলে বিসিবির যে ভাবনা, যে পরিকল্পনা, সেটা আসলে সফলই বলা যায়। আরেকটা কথা বলি যে এই এনসিএলে যারা ভালো খেলছেন, বিপিএলের দলগুলো হয়তো এখান থেকে সুযোগ থাকলে কাউকে পিক করবেন, আর হয়তো সুযোগ না থাকলে অনেকে আফসোস করবেন যে ড্রাফটটা যদি, এনসিএলটা যদি ড্রাফটের আগে হতো তাহলে কিন্তু দলগুলোর জন্য ভালো হতো। তারা এনসিএলের পারফরমেন্স দেখে ড্রাফট থেকে ক্রিকেটার চুজ করতে পারতেন, কিন্তু সেই সুযোগটা হয়নি। এখানে আসলে বিসিবিরও কোনো দোষ নেই, যেহেতু প্রথমবারের মতো এনসিএল আয়োজিত হয়েছে, কিছু সীমাবদ্ধতা থাকবে। আমরা দেখেছি এনসিএলের প্রথম দিকে অনেক বেশি রান হয়েছে, দিন গড়ার সঙ্গে সঙ্গে একটু রানের সংখ্যা কমছে, কারণ উইকেটটা আসলে ফেটে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আবার বিকল্প ভেন্যু আসলে নেওয়া সম্ভব না, কারণ বিপিএলের জন্য মিরপুরের মাঠটা প্রস্তুত করা হচ্ছে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সেটাও প্রস্তুত করা হচ্ছে। খুবই শর্ট টাইমের মধ্যে যে আয়োজনটা করা হয়েছে, একদম টাইট শিডিউলের মধ্যে, এটা নিয়ে আসলে খুব বেশি সমালোচনা করার কিছু নেই। তবে আগামী বছর যদি পরিকল্পিতভাবে এই টুর্নামেন্টটাকে আরেকটু এগিয়ে নিয়ে বিপিএল ড্রাফটের আগে করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দারুণ একটা কিছু হবে বাংলাদেশের ক্রিকেটে। নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছেন যে এই টুর্নামেন্টের ফলে তাদের টি-20 দল গড়তে সুবিধা হবে, এবং এই টুর্নামেন্টটা যদি টানা 3 বছর কিংবা 5 বছর চলতে থাকে এভাবে এবং ভালো মান বজায় রাখে। সমস্যাটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে কোনো টুর্নামেন্ট শুরু হলে যেই মানটা থাকে দিন দিন সেই মানটা কমতে থাকে, বাড়ার বদলে কমে। তো সেই জায়গায় এনসিএলের এই মানটা যদি দিন দিন বাড়ে, তাহলে বাংলাদেশের টি-20 ক্রিকেটের যে দুরবস্থা সেটা আস্তে আস্তে উন্নতি হবে। এবং একাদশ গড়তে নির্বাচকদের অবশ্যই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হবে যে কাকে রেখে কাকে খেলাবে। দারুণ একটা উদ্যোগ, সেই উদ্যোগটা যদি ধরে রাখা যায়, আশা করছি বাংলাদেশ টি-20তে বিশ্বের পরাশক্তি হতে পারবে, এমনটাই প্রত্যাশা রাখি। হুসাইন আরমান, ভিডি কুইক টাইম, সিলেট।